টি-20 বিশ্বকাপে পাকিস্তান কি খেলবে নাকি খেলবে না, এই ধারাবাহিক নাটকটা তো চলছে বেশ কিছুদিন ধরেই। আজকে কি সেই নাটকের শেষ পর্ব? নাম্বার 1 হতেও পারে শেষ পর্ব, নাম্বার 2 নাও হতে পারে, নাটকটা আরও চলতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির আজকে একটা মিটিং হবার কথা। পাকিস্তান সময় সন্ধ্যা 6টা, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা। সেই মিটিংয়েই কি চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে? সেই সিদ্ধান্ত কি পাকিস্তানের বিশ্বকাপ খেলা নাকি না খেলার দিকে যাবে? নাম্বার 1 পাকিস্তান বিশ্বকাপ খেলবে, নাম্বার 2 পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে। এই যে নাম্বার 1 নাম্বার 2 করছি না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সিদ্ধান্ত আসলে একটাই হবে। আজকের মিটিংয়ের ডিসিশন যাই হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসলে একটা হবে বলেই আমার কাছে মনে হয়। সেই জায়গায় কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। এবং আমি বুঝতে পারছি না যে বাংলাদেশের মানুষজনের এইটা নিয়ে এত আগ্রহের কারণটা কি। টি-20 বিশ্বকাপ থেকে তো বাংলাদেশ আমরা আউট হয়ে গেছি, যেভাবেই হোক, যেই বাস্তবতায় হোক, যেই প্রেক্ষাপটেই হোক। এখন মনে হচ্ছে যেন পাকিস্তান না খেললে বাংলাদেশের জন্য একটা বিরাট বিজয় হয়ে যায়। আর বাবা, পাকিস্তান না খেললে তাতে বাংলাদেশের কি? পাকিস্তান খেললেই বা বাংলাদেশের কি? হ্যাঁ, পাকিস্তান বাংলাদেশকে ভোট দিয়েছে, আইসিসির যে ভোটাভুটিটা হয়েছে সেখানে আর কেউ আমাদেরকে ভোট দেয়নি। 14টা ভোটই আমাদের বিপক্ষে গিয়েছে, একটা ভোটই পক্ষে পড়েছে পাকিস্তানের। সেই পাকিস্তান আমাদের পাশে ওই সময় ভোট দিয়ে ক্রিকেটীয় জায়গা থেকে তারা দাঁড়িয়েছে। বাংলাদেশকে দায় দেখিয়ে, দরদ দেখিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পাশে না, তারা ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে। আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে মঙ্গোলিয়ান ক্রিকেট বোর্ড, নাইজেরিয়া ক্রিকেট বোর্ড, হাইতি ক্রিকেট বোর্ড, সোমালিয়া ক্রিকেট বোর্ড, ফিজি ক্রিকেট বোর্ড, যারাই ভারতের বিপক্ষে দাঁড়াত, ভারতের ক্রিকেট বোর্ডের বিপক্ষে দাঁড়াত, তাদের পক্ষেই পাকিস্তান থাকবে। তো সেই হিসেবে পাকিস্তান ওইখানটাতে বাংলাদেশের পক্ষে ছিল, আসলে ভারতের বিপক্ষে ছিল। এখন পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ খেললেই আমাদের কি, না খেললেই আমাদের কি? এই যে পাকিস্তান না খেললে যে নিজেদের একটা বিজয় ভাবছে, সেইটার আমি কোনো কারণ বুঝতে পারছি না। যদি না ওই থিওরিটা সত্যি হয়ে যায় যে পাকিস্তান খেললো না, তাদের জায়গায় হায়েস্ট র্যাঙ্ক টিম হিসাবে আইসিসি বাংলাদেশকে অফার করলো, যেহেতু পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় হবে এবং যেহেতু বাংলাদেশের ভারতে খেলা নিয়ে আপত্তি, ফলে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের জায়গায় বাংলাদেশ ঢুকে গেল। এইটা হওয়া ছাড়া তো আমি আসলে বাংলাদেশের এই বিষয়টাতে এত ইন্টারেস্ট থাকার কোনো কারণ দেখতে পাচ্ছি না। দেখেন, এই বাংলাদেশের সঙ্গে যখন এই বাদ পড়ে যাচ্ছে, বাংলাদেশ অফিসিয়ালি বাদ পড়ে যাচ্ছে, মানে কি অফিসিয়ালি আইসিসি এইটা জানানোর আগেই, মেইল দেওয়ার আগেই পাকিস্তানের ওই পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি তিনি প্রেস কনফারেন্স করে তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে যা করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। অবশ্যই বাংলাদেশের পাশে আমরা রয়েছি, অবশ্যই এই বিষয়ে আমরা খুব স্ট্রং অবস্থান জানাচ্ছি। এবং তারপরে হচ্ছে গিয়ে যে ভারত এই অঞ্চলের ক্রিকেট, বিশ্ব ক্রিকেটে যে তারা রংবাজি করে, মাস্তানি করে, এগুলো সবই সত্যি কথা, কোনোটা যে ভুল বিষয়টা সেটা নয়। কিন্তু পাকিস্তান ওইখানটাতে এইসব কথাবার্তা বলেছে তারা তাদের রাজনৈতিক ফায়দার জন্য, রাজনৈতিক লাভের জন্য। ওই যে বললাম যে পিসিবি চেয়ারম্যান নিজে হচ্ছে গিয়ে ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই ফায়দা লোটার পর্যায়টা এরকমই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন দেশে ছিলেন না, তাদের দেশে ছিলেন না, বিদেশ সফরে ছিলেন। তিনি আসলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে সেইটা মহসিন নাকভি জানিয়ে দিলেন। মনে হচ্ছিল যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বোধহয় মঙ্গল গ্রহতে তিনি গিয়েছেন, যেখানে আসলে ইন্টারনেট নাই। তো সেই প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন। মিটিং করার পর কি হলো? মিটিং করার পর হলো যে না, আমরা আগামী শুক্রবার বা সোমবার ফাইনালটা জানাবো। তো শুক্রবার তো চলে গেছে, সোমবার তো আগামীকাল। এখন বোধহয় হঠাৎ করে পাকিস্তানের মনে হয়েছে আগামীকাল তো আমাদের পুরো টিমের অস্ট্রেলিয়ার সাথে মিলে পাকিস্তান অস্ট্রেলিয়া যে সিরিজটা হচ্ছে, সিরিজ শেষে দুইটা দলের একসঙ্গেই শ্রীলঙ্কাতে, কলম্বোতে চলে যাওয়ার কথা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। ফলে কালকে এই ডিসিশন কীভাবে দেবে, সেই জন্য একদিন আগেই তাদের ডিসিশনটা দিতে হচ্ছে। সেই কারণেই হয়তো আজকের এই মিটিংটা তারা করছে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম তারা বেশ কিছু শোরগোল তুলেছে, তাদের মিডিয়াতেও কিছু শোরগোল রয়েছে। যেমন পাকিস্তান যদি নাম উইথড্র করে নেয়, তখন 4টা দল নিয়ে এই সময়ের মধ্যে একটা টুর্নামেন্ট হবে, এবং সেই জায়গাটাতে হচ্ছে ভারত যে কত চাপে পড়বে, 2036 অলিম্পিক বিটটা ভারতের হুমকির মুখে পড়বে। এইটা ট্রু, ভারতে এই জায়গাটাতে তারা একটা বেকায়দা রয়েছে, যেই কারণে ভারত সবাইকে নিয়ে বা বাংলাদেশকে ইনক্লুড করে পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলাতে চেয়েছে, তাদের ওই অলিম্পিক বিডের ওই বিষয়টা। কিন্তু পাকিস্তান এই সব কিছু মাথায় রেখে তারা নিজেরা যদি সরে যায়, পাকিস্তানের লাভের জায়গাটা আমি আসলে বুঝতে পারছি না। পাকিস্তানের লাভের জায়গাটা কোথায়? তাদের এখানটাতে স্পোর্টিং জায়গা থেকে আইসিসি তো ভারতের, তারাই বলছে ভারতের আইসিসি, এবং এটা সত্য কথা, সবাই জানে।
সেই আইসিসি ভারত তারা তো পাকিস্তানের এখন মানে বিভিন্ন জায়গায় মিডিয়া রিপোর্ট এসেছে না যে পাকিস্তানের দ্বিপাক্ষীয় সিরিজ সব বন্ধ করে দিবে। কয়েকদিন পরে যে পিএসএল সেখানে প্লেয়ারদের এনওসি দিবে না, তারা এনওসি দিবে না, মানে এনওসি তো সরাসরি আইসিসি দিতে পারে না, পিএসএল কে এইটা তারা ঘোষণা করবে এটা আইসিসির অন্তর্ভুক্ত টুর্নামেন্ট না, ফলে সেইটা একটা অবৈধ টুর্নামেন্ট হয়ে যাবে। কোনো প্লেয়ার কোনো দেশের বোর্ডটাই তাদের প্লেয়ারদের এনওসি আর দিতে পারবে না। এশিয়া কাপে পাকিস্তানকে বাদ দিয়ে দেওয়া হবে, তারা 2028 সালে মেয়েদের ওয়ার্ল্ড কাপ হোস্ট করার কথা সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এত কিছু। এবং সঙ্গে তাদের এই ক্ষতিপূরণ, জরিমানা, আইসিসি ডেভেলপমেন্ট ফান্ডের টাকা পয়সা, আইসিসি থেকে যে রেভিনিউ শেয়ারের যে টাকা পয়সা, এই ওয়ার্ল্ড কাপের পার্টিসিপেশন মানে সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রা, জরিমানা টরিমানা সব মিলিয়ে প্রায় বাংলাদেশি মুদ্রায় 800 কোটি 1000 কোটি টাকা লস হয়ে যাবে। তো পাকিস্তান ক্রিকেট বোর্ড এত কিছু আসলে কিসের জন্য নেবে? কোন দায় থেকে নেবে? কোন দরদ থেকে নেবে? দায় ও দরদ, কোন দায় দরদ থেকে তারা আসলে এটা নেবে? আমি আসলে এটা মোটেই বুঝতে পারি না। হ্যাঁ, আমি এটা বুঝতে পারি যে খেলাটা খেলার মধ্যে নেই, খেলাটা রাজনীতিক অঙ্গনে চলে গিয়েছে। সেইটা মুস্তাফিজকে যখন বাদ দিয়েছে সেইটাও ভারত ক্রিকেট বোর্ড বাদ দেয়নি, এটা ভারতীয় রাজনীতিবিদদের হাতে। বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপে ফাইনালি আমরা খেললাম না শুরু থেকে যে স্ট্যান্ড নিয়ে, সেইটাও আমাদের ক্রিকেট বোর্ডের হাতে ছিল না, সেইটাও আমাদের রাজনীতিবিদদের। এবং পাকিস্তানও এটা ক্রিকেটেও কোনো পার্সপেক্টিভ না, তারা ওই রাজনীতিবিদরাই খেলাটা খেলছেন। এখন পাকিস্তান যদি, আমি বলছি যে আজকের এই মিটিংয়ের পরে যে দুইটা জিনিস, একটা হতে পারে যে আজকেই নাটক শেষ, যে ভাই ঠিক আছে সব কিছু মিলে টিলে আমরা মেনে নিলাম যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলছি, কিন্তু বাংলাদেশকে যেভাবে বাদ দেওয়া হচ্ছে সেটা ঠিক হয়নি, আমরা এটার কড়া প্রতিবাদ আবারও জানিয়ে রাখলাম, আইসিসি এটা ঠিক কাজ করে নাই, ব্লা ব্লা ব্লা, এগুলো বলে টলে তারা খেলতে তারা রাজি হয়ে গেল। আর আরেকটা হতে পারে যে না, আমরা, তারা বলবে যে না আমরা খেলবো না, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ বর্জন করলাম, আমরা এই প্রতিবাদে বাংলাদেশের সাথে থাকার জন্য আমরা এটা বর্জন করলাম, বয়কট করলাম। এটাও যদি হয়, প্রথমটা হলে তার কোনো কথাই নেই, শেষ। সেকেন্ডটাও যদি হয়, আজকের এই মহসিন নাকবি